নিজেরা ঐক্যবদ্ধ থাকলে দেশে আর পতিত ফ্যাসিবাদের পুনর্জন্ম হবে না বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শিক্ষায় মূল্যবোধ নিয়ে জাতীয় সেমিনারে এক মঞ্চে ওঠে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা অভিযোগ করেন, পশ্চিমা ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। আজকে কেন প্রশ্ন আসলো যে মূল্যবোধ পরিপন্থী? আগামী নির্বাচন সংস্কার নিয়ে বিভেদ থাকলেও বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল একই মঞ্চে, একই সাথে খোশ গল্প করতেও দেখা গেছে তাদের। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনারে এই চিত্র দেখা যায়। আমাদের টাকায়, আমাদের এক্সের পয়সায় বেতন দেওয়া হবে, অথচ আমরা যে চাই, যা চিন্তা করি, যে ভাবি, যা আকাঙ্ক্ষা করি, এটা করতে দেওয়া হবে না। হতে পারে না। জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষকদের গুরুত্ব তুলে ধরেন দলগুলোর নেতারা। আমরা যদি বাধ্য হই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষায় ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব। হাসিনা বিভিন্ন সময়ে আমাদের দেশে অপসংস্কৃতি, এই দেশে বিভিন্নভাবে স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের থ্রুতে আমাদের দেশে ইনজেক্ট করেছে, পিনাট্রেট করেছে বিভিন্ন সময়ে। ট্রান্সজেন্ডার এবং সমকামিতার যে দুর্বিসন্ধি আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই 24 বিপ্লব পরবর্তী এটা সমূলে ধ্বংস হবে, উৎখাত হবে, কিন্তু আমরা ব্যতিক্রম দেখছি আগে যেটা করতে সাহস পায় নাই, তারা আজকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সাহস তারা দেখাচ্ছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেমিনারে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, পশ্চিমার ষড়যন্ত্রের অংশ হিসাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের শিশুদের এই শিক্ষার সময় যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে, আমরা যদি আপসহীন, অকুতভয় রাজনীতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে একটা সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন। আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে পতিত ফ্যাসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না। যদি আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখি, ইনশাআল্লাহ বাংলাদেশে ফ্যাসিবাদের কোনোদিন উৎপত্তি এবং উৎপাত দুটোটাই হবে না। তবে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপি জুলাই সনদে দেয়া নোট অফ ডিসেন্ট প্রত্যাহার করে নিলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্য ধীর হবে। নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো, এটা আন্তর্জাতিক সম্মেলনে আমরা জানতে চাই। নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন, ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজও মিল হবে ইনশাআল্লাহ। এ সময় রাজনৈতিক দলের নেতারা আশ্বাস দেন, আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার জন্য পদ সৃজন করে নিয়োগের ব্যবস্থা করবেন তারা। গান বাজনার শিক্ষা দিলে অপরাধ সমাজে বাড়তে থাকবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।